হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন। এবারে তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করি। তবে শুরু করার আগে সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক, সিলেবাসে কী কী থাকবে। দেখো, সিলেবাসে থাকবে চাপ বলয় ও বায়ু প্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এই 4টা অধ্যায় থেকে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, এতে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু যে নামে পরিচিত, সঠিক উত্তর হবে চিনুক নামে পরিচিত। পরের প্রশ্ন দিয়ে দাগ, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটি হলো, সঠিক উত্তরটি হবে বাফেলো। বাফেলো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। পরের প্রশ্ন 3 দাগ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে, সেটি হলো, সঠিক উত্তরটি হবে কিউমুলোনিম্বাস মেঘ। কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। পরের প্রশ্ন 4 দাগ, মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, সঠিক উত্তর হবে আর্জেন্টিনা। পরের প্রশ্ন 5 দাগ, দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মরুভূমির নাম কি? উত্তর লিখবে আটাকামা মরুভূমি। পরের প্রশ্ন 6 দাগ, পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম, সঠিক উত্তরটি হবে টিটিকাকা পৃথিবীর উচ্চতম হ্রদের নাম। দেখো, আমি অপশনগুলো পড়ছি না, তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো 7 দাগ, ডোলড্রামস বলতে বোঝায়, সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলকে। পরের প্রশ্ন 8 দাগ, দক্ষিণ আমেরিকায় আছে পৃথিবীর উচ্চতম হ্রদ। পরের প্রশ্ন 9 দাগ, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকায় রয়েছে। প্রশ্নটা রিপিট হয়ে গেছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো বিয়ের দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘকে। এই কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়, পরিচলন বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন 2 দাগ, বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম কি? উত্তর রেইন গজ, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম বা বৃষ্টি মাপনী। পরের প্রশ্ন 3 দাগ, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটির নাম কি? উত্তর হবে আন্দিজ পর্বতমালা। তাহলে পৃথিবীর উচ্চতম পর্বতমালার নাম কি? হিমালয় পর্বতমালা। এটা একটু মনে রাখবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো পরের প্রশ্ন 4 দাগ, উত্তর আমেরিকার একটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। উত্তর হবে কলম্বিয়া। পরের প্রশ্ন 5 দাগ, কোন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়? উত্তর হবে গ্রানাইট। পরের প্রশ্ন 6 দাগ, একটি সংঘাত শিলার উদাহরণ দাও। উত্তর হবে ব্রেকশিয়া। ব্রেকিশিয়া হলো সংঘাত শিলার উদাহরণ। পরের প্রশ্ন 7 দাগ, মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম লেখো। উত্তর হবে মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম মিসৌরি। পরের প্রশ্ন 8 দাগ, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? চিনুক। এই প্রশ্নটাও রিপিট হয়ে গেছে। পরের প্রশ্ন 9 দাগ, কানাডীয় শিল্ডের অপর নাম কি? উত্তর কানাডীয় শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। পরের প্রশ্ন 10 দাগ, মাঝারি উচ্চতায় যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তার নাম কি? উত্তর মাঝারি উচ্চতায় যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তার নাম অল্টো স্ট্র্যাটাস। পরের প্রশ্ন 11 দাগ, উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম লেখো। উত্তর আমেরিকার একটি মরুভূমি হলো সনোরান মরুভূমি। পরের প্রশ্ন 12 দাগ, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর হবে পম্পাস নামে পরিচিত। চলো পরের প্রশ্ন 13 দাগ, নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয় তার নাম কি? উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত। পরের প্রশ্ন 14 দাগ, পম্পাস অঞ্চলের পশু চারণ ভূমিকে কি বলা হয়? উত্তর স্টেনশিয়া বলে। পরের প্রশ্ন 15 দাগ, ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে কি নামে পরিচিত? উত্তর সাইক্লোন নামে পরিচিত। এরপর দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি 2 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, বজ্র মেঘ ও বাম্পি ক্লাউড বলতে কোন দুটি মেঘকে বোঝায়? উত্তর কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় হয় বলে এর আরেক নাম বজ্রমেঘ।
স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলে কারণ এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। তারপর টিকা লেখো কিউমুলোনিম্বাস মেঘ। উত্তর, অতি গভীর ঘন কালো এবং বিশাল আকারের যে মেঘ থেকে বজ্রপাত ও বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয় তাকে কিউমুলোনিম্বাস মেঘ বা ঝড়পুঞ্জ মেঘ বলে। পশ্চিমবঙ্গ, অসম, বাংলাদেশে সংঘটিত কালবৈশাখী ঝড়ে এই মেঘ হয়ে থাকে। পরের প্রশ্ন 3 দাগ, ধোঁয়াশা বলতে কি বোঝো? উত্তর, শীতকালে সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষবাষ্প সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠের উপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। একে ধোঁয়াশা বলে। পরের প্রশ্ন 4 দাগ, শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? উত্তর, মিচিগান নদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। শিকাগোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করা হয়। পৃথিবীর কোনো স্থানে এত বেশি সংখ্যায় পশু হত্যা করা হয় না। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতি 2টি প্রধান কারণ লেখো। উত্তর, 1 নম্বর কারণ, আমেরিকায় লোহার প্রাচুর্য পয়েন্ট করবে। হ্রদ অঞ্চলে বিশেষত সুপিরিয়র হ্রদের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত মেসাবি বিশ্বের বৃহত্তম লোহা খনি। ভার্মিলিয়ন, মেনোমিনি, গোজেভিক প্রভৃতি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ আকরিক লোহা উত্তোলক অঞ্চল। তারপর পয়েন্ট করবে 2 সুলভ জলপথ। পঞ্চরথ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথে দেশ বিদেশের সঙ্গে পণ্য বিনিময় করা হয়। পরের প্রশ্ন 6 দাগ, কানাডীয় শিল্ড অঞ্চলে কাস্ট শিল্পের পরিবহনের সুবিধা সম্পর্কে লেখো। উত্তর, শীতকালে যখন এই অঞ্চলের চারদিকে বরফ জমে যায় তখন এই অঞ্চলের সরলবর্গীয় বনভূমি থেকে গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাঠ চেরাই কলগুলিতে সেগুলিকে সংগ্রহ করে। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। প্রত্যেকটা প্রশ্নই তোমরা পয়েন্ট করে করে লিখবে, আর পারলে ছবি দিবে, তার কারণ বইয়ে খুব সুন্দর করে ছবিগুলো আঁকা থাকে, তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো ডি এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 3 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, 3টি কারণ লেখো। উত্তর, আমাজন নদীর মোহনায় সমুদ্রের গভীরতা অনেক বেশি। 2, মোহনায় প্রবল সমুদ্র স্রোত বর্তমান। 3, আমাজন নদী প্রবল বেগে প্রচুর জলরাশি নিয়ে সমুদ্রে পতিত হয়, তাই আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। পরের প্রশ্ন 2 এর দাগ, পৃথিবী রুটির ঝুড়ি কাকে এবং কেন বলা হয়? উত্তর, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কারণ প্রেরি তৃণভূমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তম গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপাদন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুতের জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এ কারণে উত্তর আমেরিকার অঞ্চলকে পৃথিবী রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন 2 এর দাগ, কানাডীয় শিল্ড অঞ্চলে কৃষিতে উন্নত না হলেও শিল্পে যথেষ্ট উন্নত, এর কারণ কি? উত্তর, কানাডার শিল্ড অঞ্চলে শিল্পে উন্নত হওয়ার কারণগুলি হলো: 1, এখানে পর্যাপ্ত বনভূমিতে বন্য পশুর লোমশ চামড়া ও প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। 2, কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তায় পাওয়া যায়। 3, কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত উন্নত, ফলে কারখানাগুলোতে সস্তায় বিদ্যুৎ যোগান দেওয়া যায়। 4, শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চরথ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের কারণে শিল্ড অঞ্চল শিল্পে উন্নত হয়েছে। পরের প্রশ্ন 4 দাগ, মেঘের সৃষ্টি হয় কিভাবে? উত্তর, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি ও সূর্য লম্বভাবে কিরণ দেয় সে সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে গিয়ে মেশে। ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে উঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। এরপর দেখো ইয়ের দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, চিত্রসহ ব্যাখ্যা করো সমুদ্রবায়ু স্থলবায়ু। উত্তর, সমুদ্রবায়ু দিনের বেলায় স্থলভাগ বেশি গরম হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি গরম হয় না বলে সেখানকার
বায়ু উচ্চচাপ যুক্ত হয়, ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। একে সমুদ্র বায়ু বলে। তারপর সূর্যাস্তের পর সমুদ্র ও স্থলভাগ উভয়ই তাপ বিকিরণ করে শীতল হয়, কিন্তু সমুদ্র অপেক্ষা স্থলভাগ দ্রুত হারে শীতল হয় বলে রাতের বেলা সমুদ্র উষ্ণ থাকে এবং সেখানে সৃষ্টি হয় নিম্নচাপ এবং স্থলভাগে উচ্চচাপ। এই অবস্থায় স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে বয়ে যায়। এটি হলো স্থলবায়ু। এরপর দেখো পিকচার দুটো অবশ্যই দেখে নিবে, সমুদ্র বায়ু, স্থলবায়ু। প্রথমে সমুদ্র বায়ুটা দেখো সমুদ্র বায়ু সমুদ্রে উচ্চচাপ সৃষ্টি হয় এবং বাইরে কি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়। আর এই ক্ষেত্রে দেখবো স্থলবায়ুর ক্ষেত্রে দেখো সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয় এবং উপরের দিকে উচ্চচাপ সৃষ্টি হয়। অবশ্যই ছবিগুলো প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন দেখো, ঘূর্ণবাদ, প্রতিভূ ঘূর্ণবাদের 5টি পার্থক্য লেখো। 5টি পার্থক্য আমি বই থেকে দিয়েছি, তার কারণ পার্থক্যটা খুব সুন্দর ছিল, এই কারণে তোমরা অবশ্যই পার্থক্যটা পড়ে নেবে। তোমাদের নিজেদের বইয়ের মধ্যে আছে, সেখান থেকেই পড়ে নেবে। তাহলে আজ রাখছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।